ASCII কোড, যে কোডের জন্যই আজকে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের মানুষজনের কাছে বার্তা প্রেরণ করতে পারছি, ইমেল পাঠাতে পারছি, যে কোডের সাহায্যে আমরা এক দেশ থেকে অন্য দেশে ফাইল ট্রান্সফার করতে পারছি। আমেরিকান নামটাই কেন আসলো? এ ফর অ্যাপেলও তো হতে পারতো, তাহলে আমেরিকান নামটা কেন এই ASCII কোডের সঙ্গে জুড়ে গেল? ভিডিওটা প্রত্যেককে রিকোয়েস্ট করবো স্কিপ করে দেখবেন না, দেখলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। শুরু করা যাক। ASCII কোডের ফুল ফর্মটা কি? ASCII কোড মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো আমেরিকান নামটাই কেন আসলো? এ ফর অ্যাপেলও তো হতে পারতো, তাহলে আমেরিকান নামটা কেন এই ASCII কোডের সঙ্গে জুড়ে গেল? কিন্তু রয়েছে লজিক, সমস্ত কিছু খুঁজে নেবো আর জেনে নেবো আজকের এই ভিডিও থেকে। আমরা বুঝে নেবো যে কম্পিউটার মানে কিন্তু 0 1 ছাড়া ওরা কিন্তু আর কিছুই বুঝতে পারে না। ওটা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস। তো এখানে দুটো মিনিংয়ে আছে, অন অ্যান্ড অফ। এটাকে বলছি 0 1, আমরা এটাকে বলি বাইনারি ডিজিট, বা এই ল্যাঙ্গুয়েজটাকে বলছি বাইনারি ল্যাঙ্গুয়েজ। যে ল্যাঙ্গুয়েজ ছাড়া কম্পিউটার কিন্তু আমাদের এই ইংলিশ বেঙ্গলি এগুলো কিন্তু বুঝতে পারে না। তাহলে একটা কোশ্চেন আসছে বন্ধুরা, এই যে কিবোর্ডে আমরা দেখি 0 to 9, A to Z, অনেক সিম্বল আমরা দেখতে পাই, তাহলে কম্পিউটার সেগুলো কীভাবে আইডেন্টিফাই করে, কীভাবে বুঝতে পারে? প্রথমে আমরা বুঝবো এই যে নাম্বার 0 to 9, এই যে ডিজিটগুলো রয়েছে, এই ডিজিটগুলো কম্পিউটার অ্যাকচুয়ালি কী করে, বাইনারিতে কনভার্ট করে নেয়। কারণ বাইনারিতে ডিজিট রয়েছে দুটো, 0 1, তো আমরা 2 দিয়ে ডিভাইড করব। ধরুন একটা নিউমেরিক ডিজিট যেটা আমরা ধরলাম 3, 3কে আমরা 2 দিয়ে ডিভাইড করব। 3কে আমি 2 দিয়ে ডিভাইড করছি, 2 একে 2, রিমাইন্ডার 1, তাহলে 3 মানে হচ্ছে 1 1। তাহলে আমরা যে কোনো নাম্বারকে 2 দিয়ে ডিভাইড করব, তার যদি আমরা বটম থেকে টপ এইভাবে লিখে দিই 1 0, সেটা হচ্ছে আমার বাইনারি ফর্ম। এখানে দেখুন 3কে 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে এইভাবে যদি লিখে দিই সেটাই হচ্ছে আমার বাইনারি ফর্ম, মানে হচ্ছে বাইনারি ফর্মে 1 1। এইভাবে কম্পিউটারে কিন্তু এই যে ডিজিটগুলো, নিউমেরিক ডিজিটগুলো, এগুলো কনভার্ট হয়ে যাচ্ছে এবং কম্পিউটার কিন্তু আইডেন্টিফাই করে নিতে পারছে। 2 মানে যেমন 1 0, 1 0 লিখলে মানে হচ্ছে 2, কম্পিউটার বুঝছে 2। 1 1 আসলে ভাবছে কম্পিউটার 3। তাহলে আমরা ডিজিটগুলোকে সহজেই বাইনারি ফর্মে কনভার্ট করতে পারছি। একবার ভাবুন তো, তাহলে এই যে আলফাবেটগুলো রয়েছে এ থেকে জেড, যেটাও কিন্তু কিবোর্ডের উপর আপনারা দেখতে পান, তাহলে আলফাবেটগুলো কীভাবে কনভার্ট হচ্ছে? কারণ এগুলো তো আর ডিভাইড করতে পারবো না 2 দিয়ে, তাই তো? তাহলে এই যে প্রবলেমটা আসলো, তারা কি করলো, যেমন ধরুন ইন্ডিয়া ফর এক্সাম্পল, তারা কি করলো, এর জন্য একটা কোড ডিফাইন করে দিল যে আমরা A ইকুয়ালস টু 1 0 1 1, B ইকুয়ালস টু 1 1 1 1। তারপরে কি করলো আমেরিকা, ইউএসএ, তারা কি করলো, তারা একটা কোড করলো। A এর জন্য তারা করলো 1 1, B এর জন্য করলো 1 0। তারপর ধরুন চায়না, তারাও একটা কোড করলো, তারা A এর জন্য করলো 111 আর B এর জন্য করলো 1 0 0। তাহলে বিভিন্ন দেশ তাদের পছন্দ মতো বা তাদের লজিক অনুযায়ী এক একটা করে আলফাবেটের সাথে এক একটা নাম্বার কিন্তু তারা বসিয়ে দিল। এই যে কোডটা এরপরে কি করলো, এখানে কিন্তু একটা প্রবলেম হচ্ছে, যখন আমরা কিছু বার্তা এইভাবে এই কোডে আমরা ইউজ করে টাইপ করছি, তারপর সেই বার্তাটা যখন অন্য দেশে চলে যাচ্ছে বা পৌঁছাচ্ছে, সেখানে কিন্তু মিনিংটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরুন আমার দেশে A মানে 111, সেটা কিন্তু 111 মানে অন্য দেশে Bও হতে পারে। তাহলে কি হচ্ছে, আমার দেশে যেটা মিনিং 111 মানে A, অন্য দেশে সেটা B। তার মানে আমরা যখন বার্তা এক দেশ থেকে অন্য দেশে পাঠাবো বা প্রেরণ করব, তখন কিন্তু তার মিনিংটা পাল্টে যেতে পারে বা বদলে যাচ্ছে। তাহলে এই যে প্রবলেমটা ফেস করলো তারা, বিভিন্ন দেশ যে প্রবলেমটা ফেস করলো, তারা কি হচ্ছে, তারা একটা মিটিং করলো সব দেশ মিলে। কারণ এর ফলে কি হচ্ছে, আমরা ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন করতে পারছি না। একটা ইমেলে আমি টাইপ করলাম, সেটা অন্য দেশে অন্য মিনিং হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে এর ফলে কি হলো, তারা মিটিং করলো এবং সেই মিটিংয়ে প্রত্যেকটা দেশই তাদের কোড দেখালো এবং তার পিছনে কি লজিক রয়েছে সেটাও কিন্তু তারা দেখালো। এরপরে দেখা গেল যে সবথেকে কোডটা ইজি হচ্ছে আমেরিকাটাই ছিল সবথেকে সহজ এবং স্ট্যান্ডার্ড, তাই তাদের কোডটাই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সিলেক্ট করা হলো, মানে তাদের কোডটাই কিন্তু সবাই ফলো করবে। কোডটা সেই জন্যই এই যে ASCII কোডের প্রথম যে A লেটারটা আমেরিকান, এই যে আমেরিকার কোডটাই আমরা সিলেক্ট করেছি, তাই জন্য এটা হচ্ছে ASCII কোড। এইবার ASCII কোডটা আসলে কি? তাহলে বন্ধুরা, ASCII কোড মানে হচ্ছে আমেরিকা কি করেছিল, যে এর জন্য একটা নিউমেরিক ডিজিট, একটা ডিজিট কিন্তু ফিক্সড করা হয়েছিল। ক্যাপিটাল A মানে 65। তাহলে এই যে 65, যখনই আমরা একটা প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে নাম্বার আমরা নাম্বারটা সেট করব, তখন কি হবে, নাম্বারগুলোকে আমরা ইজিলি বাইনারিতে কনভার্ট করতে পারবো। ক্যাপিটাল A মানে 65, ক্যাপিটাল B মানে 66। তাহলে এইভাবে কিন্তু ASCII কোডের জন্ম হয়। এরপরে আমরা কিন্তু ক্যারেক্টারগুলোকে এইভাবে নাম্বার সেট করে দেওয়ার ফলে ক্যারেক্টারগুলোকে কিন্তু আমরা যে মিনিংটা কিন্তু ওই একই মিনিং থাকছে, কারণ প্রত্যেকটা দেশই একই কোডই ইউজ করছে।
তো এই ছিল ASCII কোডের গল্প। তো কিভাবে কনভার্সন হচ্ছে, এখানে কিন্তু আমরা 7 বিট ইউজ করে ASCII কোড, প্রত্যেকটা ক্যারেক্টার যে বানানো হচ্ছে 7 বিট ইউজ করে বানানো হচ্ছে, মানে 2 টু দি পাওয়ার 7। তো 7 বিট ধরুন আমি এ মানে 65কে বাইনারি ডিজিটে কনভার্ট করলে দেখতে পাবো আমরা যে 7 ডিজিটের একটা বাইনারি ফর্ম 10 দিয়ে তৈরি হয়ে গেছে। তো এই ফর্মটা কিন্তু প্রত্যেকটা দেশে সেম থাকছে। এ মানে 65, এই যে এটা 65টা প্রত্যেকটা দেশে কিন্তু মিনিংটা সেম থাকছে এবং সেটাকে বাইনারিতে কনভার্ট করছে তার মেশিন। তাহলে এইভাবে কিন্তু ASCII কোড চলে আসলো। তেমন ASCII কোড মানে আমার কিবোর্ড দেখুন 0 to 9 তাদের প্রত্যেকটারই কিন্তু ASCII কোড রয়েছে, যে সিম্বলগুলো রয়েছে প্রত্যেকটারই কিন্তু ASCII কোড রয়েছে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এই টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আপনাকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যখনই আমি ভিডিও আপলোড করবো আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান আকারে। আর যে সমস্ত স্টুডেন্ট তোমরা ভিডিও দেখছো, তোমরাও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কোন টপিক নিয়ে ডিসকাশন শুনতে চাইছো, আলোচনা করতে চাইছো, সেটাও অবশ্যই কমেন্ট করতে পারো। আর ASCII কোড নিয়ে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে বা আমার রিসার্চ যদি কিছু ভুল হয় তাহলে অবশ্যই মেনশন করতে পারো কমেন্টে, কারণ ডিসকাশন থেকেই কিন্তু কারেক্ট যে সলিউশনটা ওটা চলে আসে। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও ইন্টারেস্টিং কোনো টপিক নিয়ে। জয় হিন্দ।